মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইহুদিরা ছিল ৭১টি দলে বিভক্ত ছিল, খ্রিস্টানরা ৭২টি দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত যারা রয়েছে এই উম্মতটা ৭৩ দলে বিভক্ত হবে, ৭৩টা দল হয়ে যাবে মুসলমানদের মধ্যে। এর মধ্য থেকে মাত্র একটি দল যাবে জান্নাতে, বাকি ৭২টা দল যাবে জাহান্নামে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বর্ণনা করতেছিলেন তখন সাহাবীরা বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কারা যাবে জান্নাতে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, সেই দলের অনুসারী হবে, সেই দলের অনুসারী হলো আমি এবং আমার সাহাবীরা। অতএব আমাকে এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারাই হবে সেই জান্নাতি দল। স্পষ্টভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে ৭৩টা দল হবে, এই ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে আর একটা মাত্র জান্নাতে যাবে। আর এই জান্নাতে যাওয়া এই দলটি হবে যারা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা যাদের সাথে থাকবে তারাই একমাত্র জান্নাতি দল এবং তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এই ব্যাপারে বিভিন্ন কিতাবের ভিতরে আসছে যে জাহান্নামী যারা হবে তাদের অবস্থা কেমন হবে, তাদের হালাত কেমন হবে, আমরা কিভাবে বুঝবো যে ওই দলটি জাহান্নামী। এই ব্যাপারে কিছু সংখ্যক তাদের আলামত বলা হয়েছে। যেমন জাহান্নামীদের দলের অবস্থা হবে তারা বিদআতের মধ্যে লিপ্ত থাকবে, তারা অধিকাংশ সময় বিদআতের মধ্যে লিপ্ত থাকবে, তারা ভ্রান্ত আকীদা পোষণ করবে এবং গুমরাহির মধ্যে থাকবে। বিদআত কাকে বলে? বিদআত বলা হয় যে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করে নাই, মানে কোনো জিনিস করে নাই, সাহাবারা করে নাই, তাবেঈন করে নাই, আমরা মুজাহিদিন করে নাই, সালফে সালেহিন করে নাই। এই যে আমাদের পূর্ববর্তী যত বড় বড় ইমামরা ছিলেন, বড় বড় মুহাদ্দিসরা ছিলেন, সাহাবীরা ছিলেন, তারা যে কাজ করে নাই এই কাজকে তারা নতুন করে আবিষ্কার করে তারা বলবে এটা তারা করছে। মানে হলো বিদআত মানে যে নতুন কোনো কিছু তৈরি করা, নতুন করে কিছু তৈরি করা, একটা আবিষ্কার করা। যেমন আমি যদি এখন বলি যে আপনারা এই অমুক আমলটা করে, এই আমলটা করে আপনি জান্নাতে যাবেন, আমার এত সব হবে, কিন্তু সেই আমলটার কথা সাহাবীরা বলে নাই, রাসূলও বলে নাই, কেউ বলে নাই। এই যে আমি যে রাসূলের নামে যে কথাটা চালাই দিলাম, এই চালাই দেওয়া আর এটা অনুসরণ করা হতো বিদআত। বিদআত দুই ধরনের। একটা বিদআত হলো নতুন কোনো আবিষ্কারকে বিদআত বলা হয়। যেমন নতুন আবিষ্কার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এই ফ্যান ছিল না। ফ্যান ছিল নাকি? ফ্যান ছিল না, এসি ছিল না, কারেন্ট ছিল না, এই বিল্ডিং ছিল না, ইটের দালানটা ছিল না, পাকা রাস্তা ছিল না। এখন এইগুলো এক ধরনের বিদআত। কেমন বিদআত? কারণ এগুলো তো ছিল না, এগুলো তো নতুন নতুন আবিষ্কার। কিন্তু হাদিসের ভাষায়, সুন্নাহের ভাষায় যে বিদআত বলা হয়েছে সেই বিদআত এই বিদআত না, সেই বিদআত হলো আমলের বিদআত। ইবাদতের মধ্যে যে বিদআত নতুনত্ব সৃষ্টি করা হয়, যেটা রাসূল করেন নাই, তার সাহাবীরা করেন নাই, সেটা হলো বিদআত। আর এই বিদআতের অনুসরণ যারা করবে তারা জাহান্নামী। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতকারী পথভ্রষ্ট এবং প্রত্যেক পথভ্রষ্টকারী জাহান্নামী। প্রত্যেক বিদআতকারী পথভ্রষ্ট আর প্রত্যেক পথভ্রষ্টকারী তারা জাহান্নামী। এজন্য আমাদের বিদআতকে পরিহার করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা অনেক বিদআতের মধ্যে জড়িত আছি, তাকে আমরা অনেক বেশি ফলো করি। যেমন আমাদের সমাজে একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন অনেকে বুঝছে এটা বিদআত। যেমন মিলাদকে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছিল আমার হিসেবে। কেউ নামাজ কালাম না করলেও সে মিলাদ করলে মনে করতো আমি অনেক কিছু করে ফেলেছি। আসলে তার নামাজ নাই, ফরজ নাই, সুন্নাত নাই, নফল নাই, কোনো কিছু নাই, সে মিলাদ নিয়ে পড়ে থাকে। এখন তো মিলাদ করে না। এই মিলাদকে যে পর্যায়ে উঠে নিয়ে হয়েছিল এটা ছিল বিদআত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ, সাধারণ মানুষ, ওলামায়ে কেরাম বোঝানো করে এগুলো থেকে ফিরে আসছে। এটা বিদআত। এরকম যে যতগুলো আমল সমাজের মধ্যে প্রচলিত আছে এই সমস্ত কিছু বিদআত। এই বিদআত থেকে আমাদের পরিহার করতে হবে। কারণ
এই বিদাতকারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, স্পষ্টভাবে জাহান্নামে যাবে। আর এই বিদাতকারীরা হলো ওই ৭৩ দলের ৭২ যে দল আছে, সেই ৭২ দলের একটা অঙ্ক। এমনিভাবে অনেকগুলো দল আছে, যেমন বাংলাদেশে ইদানিং কিছু দেখা যাচ্ছে অনেকগুলো দল। এই ৭২ দলের মধ্যে যেমন একটা দল হলো হিজবুল শয়তান। তারা নিজেদেরকে হিজবুল তাওহীদ বলে দাবি করে, যার নেতা হলো সেলিম, ইমাম সেলিম দাবি করে। এরা হলো প্রকৃতপক্ষে শয়তানের অনুসারী। তারা কোনোদিনও পশ্চিম গেল তারা মুসলিম নয়। তারা ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, শরিয়া আইন সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূলের সুন্নাহ সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এজন্য যারা কোরআনের তালিমের বিশুদ্ধ প্রচারক, তাদের পক্ষে তারা বলেছে যে এই যে হিজবুল তাওহীদ নামে যে বাংলাদেশে একটা দল আছে, তারা এই ৭২ দলের অন্তর্ভুক্ত, তারা জাহান্নামী দল। পাশাপাশি কাদিয়ানি সম্পর্কে আমরা সবাই জানি, এই কাদিয়ানিরও কাফের, কাদিয়ানিরও এই ৭২ দলের অন্তর্ভুক্ত। এমনকি অনেক ক্ষেত্রে আছে আহলে কোরআন। বাংলাদেশে আরেকটি দল আছে, তারা আহলে কোরআন দাবি করে। আহলে কোরআন বলা হয়, তারা হাদিস মানে না, তারা হাদিসকে অস্বীকার করে। তারা শুধু মনে করে যে কোরআনের ভিতরে আছে সেটাই, কিন্তু আসলে তো সেটা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ৭৩ দলের মধ্যে যেই দলটি জান্নাতে যাবে, সেই দলের নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অতএব আল্লাহর বিধান কোরআনকে মানার পাশাপাশি আমার সুন্নাহ, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারাই জান্নাতে যাবে। কিন্তু এই যে আহলে কোরআন যেটা আছে, ওরা শুধুমাত্র কোরআন নিয়ে পড়ে থাকে। ওরা মনে করে যে কোরআন যেটা আছে সেটা। ওরা আমাদের মতো ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা নামাজ পড়ে ৩ ওয়াক্ত। আমরা যে ভাগে ভাগে যেভাবে নামাজ পড়ি, ওরা এইভাবে নামাজ পড়ে না, ওরা এই কেমন দেয় না। এটা সমস্ত কিছু ভিন্ন। এই ধরনের ফিতনা আমাদের বাংলাদেশে ঢুকছে। এই জন্য এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যে তারা যেন আমাদের ঈমানকে হরণ করতে না পারে। কারণ আমার আপনার ঈমানের দাম অনেক বেশি। আমি যদি কোনোদিনও কোনো আমল না করি, আর যদি আমার মধ্যে ঈমান থাকে, তাহলে মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি জাহান্নামে শাস্তি ভোগ করার পরেও আমার আশা থাকবে যে আমার ঈমানের কারণে আমি একদিন মুক্তি পাবো। আর যদি আমার ভিতরে সেই ঈমানটা না থাকে, তাহলে সেই মুক্তি পাওয়ার আশাটাও থাকবে না। এজন্য আমাদের ঈমানকে বাঁচায় রাখতে হবে। আমাদের ঈমান খাওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন দল তাদের মধ্যে সেট করে দিচ্ছে। আমার মতো মৌলবীদেরকে সেট করে দিচ্ছে, আমাদের মতো মৌলবীদেরকে তারা উৎপাদন করতেছে, টাকায় বিক্রি হয়ে গেছে। আমি এর আগে বলছিলাম যে আমাদের ভাঙ্গায় ৩ জন হুজুর গ্রেফতার হয়েছে। একজন 10 বছর ধরে মসজিদে ইমামতি করতেছে, কিন্তু সে খ্রিস্টান এজেন্ট। 10 বছর পরে সে ধরা খেয়েছে। তো সে আমার মতো মৌলবী ছিল, সে বয়ান করে বেড়াইত বিভিন্ন দেশে। তো বোঝেন ইসলামের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র, যে আমার মতো লিবাসদারীদেরকেই তারা আমাদের বিরুদ্ধে কাজে লাগাইতেছে। এই জন্য আমাদের চোখ কান সবসময় জন্য খোলা রাখতে হবে। আমাদের বিরুদ্ধে যেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে আমাদেরকে যেন কোনো সময় প্রশ্রয় না দেয়। কোরআনের একটা আইন আছে, যে আইন আমি মানতে পারতেছি না, সেটা আমার অপারগতা। কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। তোমাদের জন্য ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। স্পষ্ট কথা। এখন এই বাংলাদেশের না, পুরো পৃথিবীর সমস্ত মানুষও যদি সুদ খায়, তাই বলে কি সুদকে হালাল হয়ে যাবে নাকি? না, কোনোদিনও সুদ হালাল হবে না। সুদ তো হারাম, তো হারামই। সমস্ত মানুষও যদি সুদ খায়, তবুও সেই সুদ হারামই থাকবে। কারণ আল্লাহর বিধান এটা, আল্লাহর বিধান অপরিবর্তিত, আল্লাহর বিধান কখনোই পরিবর্তন হবে না। এখন এই যে সুদ যে সবাই আমরা খাই, এখন এই সুদকে যদি আমরা হালাল মনে করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। আমি ঠিক আছে, আমি মানতে পারতেছি না, কিন্তু আমি এটা মানি যে আমি সুদকে আল্লাহ হারাম করছে, সে হারাম করার পরেও আমি হারাম বলে খাইতেছি। হারাম বলে খাওয়া এক ধরনের অপরাধ। আর যদি আপনি এই সুদকেই আবার হালাল মনে করেন, সুদকে যদি ব্যবসা মনে করেন, তাহলে আরো ডবল অপরাধ, মারাত্মক অপরাধ। তাহলে আপনার ঈমানই থাকবে না। এই জন্য কোরআনের বিভিন্ন আইন আছে, যেমন নামাজ 5 ওয়াক্ত ফরজ। এখন আপনি 5 ওয়াক্ত করতে পারতেছেন না, এখন আপনাকে যদি নামাজের কথা বলা হয়, আপনি যদি নামাজকেই অস্বীকার করেন, নামাজ না পড়ার জন্য আপনার গুনাহ হবে, কিন্তু নামাজকে অস্বীকার যখন আপনি করবেন, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। কিন্তু নামাজকে ছাড়া করে আপনি বেঈমান হবেন। এই জন্য আমার মতের বিরুদ্ধে কথা যেতে পারে, আমার চরিত্রের বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু এই চরিত্রের বিরুদ্ধে যাওয়ার কারণে, মতের বিরুদ্ধে যাওয়ার কারণে, আমার দলের সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে, দেশের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনি যে কথা বলছেন তার উপর আপনি আক্রমণ
তার নামে মামলা দিতে পারবেন না, তার বিরুদ্ধে আপনি করতে পারবেন না, কারণ যে সেটা আপনি মানতে পারতেছেন না সেটা আপনার ব্যর্থতা। কিন্তু কোরআনের কথা অবশ্যই অবশ্যই সত্য, কোরআনের কথা অবশ্যই অবশ্যই সত্য। এজন্য আমাদের কাজ যে আমরা যে সমস্ত ভ্রান্ত দলগুলো আছে, ওই মাহাত্ম দলের অন্তর্ভুক্ত আছে, যেমন বাংলাদেশে বললাম হিজবুত তাওহীদ, আহলে কোরআন, কাদিয়ানী, এমনকি অনেক ক্ষেত্রে মৌদুদিবাদও এই মাহাত্ম দলের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আমরা বিরত থাকবো, দূরে থাকার চেষ্টা করবো। আমরা যে সহিহ ইসলাম আছে, কোরআন সুন্নাহ আছে, ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে আমি কোন কাজ করলে কোথায় যাব, কোন কাজ করলে কী হবে আমার, সেগুলো বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। এই জন্য আমাদের কী কাজ করতে হবে? আমাদের নিজেদেরও পড়াশোনা করতে হবে। কারণ আমি আপনি যদি পড়াশোনা না করি তাহলে আমি ইসলাম সম্পর্কে কীভাবে বুঝবো? অনেক শিক্ষিত ভাইয়েরা আছে, এখন তো শতকরা আমাদের দেশের প্রায় ৮০% শিক্ষিত, কিন্তু ৮০% শিক্ষিত হওয়ার পরেও কয়েকজন জেনারেল শিক্ষিত ভাই আছে তারা কোরআনের তাফসীরটা পড়ে, তারা হাদিসটা ধরে না কিন্তু এগুলো পড়া উচিত। হাদিসটা পড়ে, কোরআনটা পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়ে যাবে, হয়তো আপনি 50 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন, কিন্তু 60 বছর পর তো শেষ হয়ে যাবে। কিন্তু আপনার এই 60 বছরের পরের জিন্দেগি, মরার পরের জিন্দেগি তো শেষ হবে না, শুরু যা হবে শেষ হবে না। আপনি যদি স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যান, আপনি স্থায়ীভাবে সেই জাহান্নামের আগুনেই করতে থাকবেন, কোনোদিন আপনার এই জাহান্নামের আগুন নিভবে না। আর যদি আপনি স্থায়ীভাবে জান্নাতি হয়ে যান, তাহলে এই জান্নাতের সুখ শান্তি কোনোদিনও করবে না। এই জন্য আমাদের উচিত, যুবক ভাইয়েরা আছেন, আমাদের উচিত ভাই, এখন আমার যে শক্তি আছে একজন মুরব্বী সেই শক্তি নাই। আমরা এই শক্তি নিয়ে আমার এই বয়সে আমি যতটুকু আমল করতে পারবো, যত রাকাত নামাজ পড়তে পারবো, আমার বয়স যখন 70-80 হয়ে যাবে তখন আমি অত নামাজ পড়তে পারবো না। আমি এখন এক অজুতে 3 ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়তে পারবো, কিন্তু একজন মুরব্বী হওয়ার পরে 60 বছর, 70 বছর, 50 বছর হওয়ার পরে একজন মুরব্বী ব্যক্তি সে একবার ওজন করে সে 2 ওয়াক্ত নামাজ পড়া খুবই তার ব্যাপার, 1 ওয়াক্ত নামাজই সে শেষ করতে পারে না। তাহলে তখন মানুষের শরীর দুর্বল হয়ে যায়, সে ভালোভাবে ইবাদত করতে পারে না। এই জন্য আমার যুবক ভাইদের মধ্যে আমার আহ্বান যে আসুন দ্বীনের পথে ফিরে আসুন, দ্বীনের পথেই শান্তি, দ্বীনের পথেই সুখ। আপনি ফিরে আসুন, আপনি নামাজ পড়া শুরু করুন, বিসমিল্লাহ বলে আপনি শুরু করুন, আজকে জমা থেকে আপনি শুরু করুন, দেখেন আপনার মনের অশান্তি দূর হয় কিনা। অবশ্যই আপনার মনে অশান্তি দূর হবে, আপনার ফ্যামিলির অশান্তি দূর হবে, আপনার কামাই রোজগারের মধ্যে অবশ্যই বরকত আসবে, অবশ্যই। তার জ্বলন্ত প্রমাণ 10,000 টাকা 11,000 টাকা বেতন পায়, আলহামদুলিল্লাহ, কোনো হাহাকার নাই। এই বাজারে 10,000 টাকা কোনো কিছুই না, কিন্তু কোনো হাহাকার নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ চালাইতেছে, যেভাবেই হোক চালাইতেছে। কিন্তু দেখা যায় আপনাদের মধ্যে অনেকে 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু তার পরিবারের মধ্যে সুখ নাই, তার মনের মধ্যে সুখ নাই, অশান্তি আর অশান্তি। এই জন্য বলি হালাল পথে আসুন, দ্বীনের পথে ফিরে আসুন, এখানেই সুখ, এখানেই শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে অবিচল থাকা, দ্বীনের পথে ফিরে আসা তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 73টা দল আছে, 73 দলের মধ্যে যেই দলটা নাজাতপ্রাপ্ত দল, যেই দলটা জান্নাতি দল, ওই দলে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।